সুস্বাগতম বন্ধুরা, আপনাদের চ্যানেল ইভানিউজ 24, আপনাদের প্রিয় চ্যানেল ইভানিউজ 24 আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছে। এটি অবশ্যই বাংলার বাড়ি আপডেট, অর্থাৎ বাংলা আবাস যোজনার গুরুত্বপূর্ণ আপডেট। সবার জন্য এই আপডেটটি, একদম যারা ছোট বড় রয়েছেন, যাদের লিস্টে নাম রয়েছে নেই, তাদের জন্য আজকে এই আপডেটটি একদম আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানতে চাচ্ছেন যারা সেকশনে রয়েছেন কিংবা যারা PWL এ রয়েছেন, তারা সবাই জানতে চাচ্ছেন আমার গ্রামে বা আমার অঞ্চলে কারা কারা সত্যি করে ঘর পেল কিংবা কারা কারা টাকা পাবে। এখনো পর্যন্ত অনেকের মোবাইলে মেসেজ আসছে, আমাকে SMS করেছেন, অনেকের মোবাইলে মেসেজ আসছে, কিন্তু আপনি জানেন না আদৌ আপনার ঘরটা আপনি পাবে কিনা। আপনারা কনফিউশন হয়ে রয়েছেন। যারা জানতে চান, যাদের ইচ্ছুক রয়েছে PWL থেকেও কিংবা সেকশন থেকেও, ফাইনালি কারা টাকা পাচ্ছে সেই লিস্টটা কোথায়, আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে DM অফিসে, BDO অফিসে, DP অফিসে কিন্তু ঝুলানো হবে। সেই অফিস আপনাকে যেতে হবে না, আপনি 5 মিনিটের মধ্যে আপনি কিন্তু বাড়িতে বসেই শেষ লিস্টটা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন। আপনি যদি ফোনটা চালাতে না পারেন, আপনার মোবাইলটা চালাতে না পারেন, আপনার বাড়িতে যদি কেউ থাকে তাহলে তাকে দিন আর আমার ভিডিওটা দেখে দিন। আমি সহজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই দেখে সেই লিস্টটা বের করে, আপনার একদম গ্রাম ধরে লিস্টটা বের করে আপনার নামটা দেখে নিন আছে কি নেই, আপনি এবারে টাকা পাচ্ছেন কিনা। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি, এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি যে PWL রা কিভাবে ঘর পাবে এবং কি স্কোয়ারে ঘর পাবে, এবং রাজ্য সরকার কিংবা মমতা ব্যানার্জি কি বলেছেন PWL নিয়ে, এবং তারা কবেই বা এই টাকা পাচ্ছেন যারা PWL এর তাদের লিস্টের নাম রয়েছে ফাইনাল লিস্টের পর। স্পেশালি আজকে কিন্তু কুচবিহার জেলায় কিন্তু লিস্ট ঝোলা হয়েছে, কুচবিহার ডিস্ট্রিক্টের কিন্তু লিস্ট ঝোলা হয়েছে। এর আগে যেরকম বীরভূমের কিন্তু লিস্ট ঝোলা হয়েছে, আমরা একের পর এক কিন্তু যে জেলাগুলো লিস্ট ঝোলাচ্ছে আমরা সঙ্গে সঙ্গে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ বন্ধুরা, আমি সেই ভিডিওতে আলোচনা করব PWL এবং এই দুর্নীতি নিয়ে, আবাস যোজনার দুর্নীতি নিয়ে। সেজন্য সেই ভিডিওগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল বাটনটি অন করে রাখতে হবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি অন স্ক্রিনে চলে যাচ্ছি। আপনারা দেখছেন, আপনাদের বলবো আপনাদের মোবাইলে প্রথমে আপনাকে সর্বপ্রথম কিন্তু আপনার মোবাইলে গুগলে যেতে হবে। গুগলে যখন আপনি যাবেন, গুগলে লিখবেন কুচবিহার, CHBEHAR কুচবিহার .gov.in লিখে, অর্থাৎ কুচবিহার.gov.in লিখে সার্চ করবেন। যখন আপনি সার্চ করলেন তখন আপনার সামনে আরেকটি ওয়েবসাইট চলে আসবে, যেখানে আপনার অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একদম কুচবিহার রাজবাড়ি সহ ওয়েবসাইটটি করা হয়েছে। আপনার মোবাইলে যদি ডেস্কটপ সাইট মুড না করা থাকে তাহলে আমি বলবো অবশ্যই ডেস্কটপ সাইট মুড করবেন। সেজন্য আপনাকে মোবাইলের উপরে দেখুন ডান দিকে একটা 3 ডট অপশন রয়েছে, 3টা ডট রয়েছে পরপর, সেই ডটে ক্লিক করুন। ক্লিক করার পরেই দেখবেন আপনার ডেস্কটপ সাইটে গিয়ে আপনি ডেস্কটপ সাইটটি ক্লিক করে নিন। ক্লিক করার পরেই আমার করা আছে তাই আমি করলাম না। তারপরে আপনাকে এরকম একটা পেজ শো করবে, আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এরকম একটা পেজ যখন শো করবে আপনাকে দেখুন এখানে 3টা অপশন রয়েছে, নিউজ অ্যান্ড আপডেট, ইভেন্ট, ট্রেন্ডস। এই আপনি কিন্তু নিউজ অ্যান্ড আপডেটে ক্লিক করবেন। নিউজ অ্যান্ড আপডেটে যখন ক্লিক করবেন আপনাদের জুম করে আমি দেখাচ্ছি সুন্দর করে, একটু স্লো হবে কিন্তু আপনাকে সুন্দর করে বুঝে দেওয়ার জন্য। হ্যাঁ, এখানে দেখুন 2 নম্বর যে অপশনটি রয়েছে, 2 নম্বর যে কলমটি রয়েছে, অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পাবলিশ প্রফেশনাল লিস্ট অফ এলিজিবল বেনিফিশিয়ারিজ অফ বাংলার বাড়ি গ্রামীণ স্কিম। এখানে বলা হয়েছে যে যারা এলিজিবল রয়েছে, যারা পাওয়ার যোগ্য, সেই লিস্টটি এখানে কিন্তু ঝুলানো হয়েছে। কিসের লিস্ট? বাংলার বাড়ির লিস্ট। অর্থাৎ আপনারা জানেন আবাস যোজনা কিন্তু এখন বাংলার বাড়ি, সেজন্য সেই 2 নম্বর কলমটাতে আপনারা ক্লিক করবেন। যখনই আপনারা ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে একটা পেজ খুলে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেজ খুলে আসলো এবং সবুজ রং অর্থাৎ ব্লু রঙে লেখাগুলো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুচবিহার 1 রয়েছে, কুচবিহার 2 রয়েছে, দিনহাটা 1 রয়েছে এবং দিনহাটা 2 রয়েছে, তুফানগঞ্জ রয়েছে, মাথাভাঙা রয়েছে, মেঘলিগঞ্জ, তুফানগঞ্জ, শীতলকুচি, হলদিবাড়ি, মাথাভাঙা সব কিছু রয়েছে।
সবকিছু দেখানো আমাদের সম্ভব নয়, সেজন্য আমি একটা দেখিয়ে দিচ্ছি, তাতেই আপনাদের হয়ে যাবে। আপনি যে এলাকার লোক হন সেই এলাকাতে আপনি ক্লিক করে নেবেন। আমি যেহেতু কুচবিহার 1 দিয়ে শুরু রয়েছে, আমি কুচবিহার 1-এই ক্লিক করলাম। যখনই আমি কুচবিহার 1-এ ক্লিক করলাম, আমাকে কিন্তু ডাউনলোড অ্যাগাইন দেখালো। সেই ডাউনলোড অ্যাগাইন করলাম, এই ডাউনলোড হয়ে গেল। যখনই ডাউনলোড হবে আপনাকে কিন্তু সেটা ওপেন করতে হবে। আমি তখন এই পিডিএফ দিয়ে ওপেন করলাম, যেহেতু পিডিএফ ফাইল আমি ওপেন করলাম। দেখুন আমার মোবাইলে সুন্দর করে চলে আসলো। যখনই চলে আসলে আপনি দেখুন প্রথমেই কিন্তু চান্দামারি কুচবিহার 1 চান্দামারিতে খোলা রয়েছে। এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার দেওয়া আছে 24-25-এর ঘর, এবং বেনিফিশিয়ারি আইডিও দেওয়া আছে সুন্দর করে। তারপরে দেখুন এখানে নগেন বর্মন রয়েছেন এবং লেট সুশীল বর্মন, বাবার নাম লেট সুশীল বর্মন রয়েছে। এই নগেন বর্মনের বাবার নাম সুশীল বর্মন। এখানে তো ফাইন্যান্সিয়াল ইয়ার দেওয়া আছে 2024-25 এবং চান্দামারি। আপনি যদি নিচে সল ডাউন করেন অর্থাৎ নিচে আসেন, তাহলে কিন্তু আপনি অন্য দেখতে পাবেন। এবার ভাবতেছেন শুধু চান্দামারি, আমি তো টোটাল জিপিটা চাই না, আমি শুধু চাই আমার গ্রামেরটা, আমি গ্রামেরটা দেখবো এবং আমার সেই গ্রামের নাম আছে কিনা। আপনাকে বুঝাই দিচ্ছি, এখানে কিন্তু চান্দামারি দেখুন, এখানে চান্দামারির কিন্তু এই যে গ্রাম এ পাশে আছে, জিপি তো ডান দিক একদম বাঁ দিকে রয়ে গেল সিরিয়ালের পরেই, তারপরেই কিন্তু চান্দামারি গ্রামগুলো রয়েছে। হ্যাঁ, তারপরে আপনি যদি চান এই গ্রামগুলো দেখে নিতে পারবেন, যে চান্দামারি যতগুলো গ্রাম রয়েছে সেই গ্রামগুলো দেখে নিতে পারবেন। এইভাবে আপনারা কিন্তু দেখতে পারবেন। এবং অন্য অন্য নিচে সল ডাউন করলেই এখানে কিন্তু 248টা পেজ রয়েছে 1 নং ব্লকে। আপনার তারপরে দেওয়ানহাট দেখতে পারবেন, আরো বিভিন্ন আপনারা দেখতে পারবেন, ফলিমারি। এভাবে দেখে আপনার গ্রাম মিল করে আপনারা দেখে নিন আপনাদের নাম আছে কি নেই। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং যারা যারা লিস্টগুলো দেখতে চায় তাদেরকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন, তারা যদি লিস্টটা বাইর করে দেখতে পারে। এবং নেক্সট যে ডিস্ট্রিক্টেই আপলোড করবে সেই লিস্টগুলো আমরা সবার আগে আপনাদের দেওয়ার চেষ্টা করব। চলুন বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের মতামত আশা করি করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন।